এক বছর পর প্রকাশ্যে এসেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার তদন্তের বিস্তারিত তথ্য। তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার অন্যতম কারণ ছিল পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণের ঘাটতি এবং তার গ্রাউন্ড সুপারভাইজার বা অফিসার কমান্ডিংয়ের যথাযথ তত্ত্বাবধানের অভাব। একই সঙ্গে স্কুল ভবনের একটিমাত্র বের হওয়ার পথ এবং বিমানবন্দর এলাকার উচ্চতার সীমা লঙ্ঘনকারী স্থাপনাগুলোকেও প্রাণহানি বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবিসি বাংলার একটি প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। গত বছরের ২১ জুলাই ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শুধু মাইলস্টোনের ২৮ জন শিক্ষার্থী প্রাণ হারায়। পাইলট, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে। ভয়াবহ এই ঘটনার পর সাবেক সচিব AKM জাফরুল্লাহ খানের নেতৃত্বে ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। ৩ মাসের বেশি সময় তদন্ত শেষে কমিশন তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়। পরে সেই প্রতিবেদন হাতে পায় বিবিসি বাংলা। প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনার দিন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম চীনে তৈরি FT-7BGI যুদ্ধবিমান নিয়ে তার জীবনের প্রথম একক প্রশিক্ষণ উড্ডয়নে অংশ নেন। প্রথম সার্কিট শেষ হওয়ার পর তাকে দ্বিতীয় সার্কিট চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। দুপুর 1:11:59 অফিসার কমান্ডিংয়ের নির্দেশের জবাব দেন তিনি। সেটি ছিল ATCর সঙ্গে তার শেষ কথোপকথন। এরপর দুপুর 1:13:11 বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরপর 5 বার অবস্থান জানতে চাইলেও কোনো সাড়া পাওয়া যায়নি। দুপুর 1:14:38 বিমান বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়। তদন্ত কমিশন আরও বলছে, যে দিক দিয়ে শিক্ষার্থীরা ভবন থেকে বের হতো ঠিক সেই সিঁড়ির সামনেই বিমানটি আছড়ে পড়ায় হতাহতের সংখ্যা বেড়ে যায়। তবে দুর্ঘটনার পর নিহতদের মরদেহ গুমের যে অভিযোগ উঠেছিল, তদন্তে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে নিহত ও আহতদের পরিবারের জন্য নির্দিষ্ট ক্ষতিপূরণের সুপারিশ করা হলেও 1 বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তদন্তে বিমান বাহিনী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেকর্ড, কারিগরি তথ্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণ করে কমিশন এই সিদ্ধান্তে পৌঁছায়। রিয়াদ হোসেন, কালবেলা।